দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভের পর থেকেই দু দেশের মধ্যে বৈরতা চলমান। একাধিকবার তারা যুদ্ধে জড়িয়েছে। সীমান্তে চলছে নিয়মিত সংঘর্ষ। কাশ্মীর ইস্যু এই দীর্ঘস্থায়ী উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন এলাকায় নিরপরাধ মানুষের ওপর ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলার পর ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ সীমান্ত পারের সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই দু দেশ একে অপরের বিরুদ্ধে নানা কড়া পদক্ষেপ গ্রহণ করছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা হুঁশিয়ারি এসেছে পাকিস্তান থেকেও। বিশেষ করে পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় পাকিস্তান রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হবে এবং পাকিস্তান জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে। এদিকে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। দেশটির নৌবাহিনী সম্প্রতি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় সাফল্য দাবি করেছে। রাজনৈতিক মহলে কেউ কেউ পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার দাবি তুলেছেন। এই উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন ভারত ও পাকিস্তান আবারও বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও চলছে দু দেশের সামরিক শক্তির তুলনা। কার হাতে কোন ধরনের অস্ত্র আছে, কার বাহিনী কতটা শক্তিশালী ইত্যাদি। তবে বিশ্লেষকদের মতে বড় আকারের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, কারণ উভয় দেশই জানে যুদ্ধের পরিণতি কারো জন্যই মঙ্গলজনক হবে না। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর রাষ্ট্র। উভয়ের কাছে রয়েছে ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত সামরিক প্রযুক্তি। যুদ্ধ হলে তাতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, ব্যাপক প্রাণহানি ঘটবে এবং পুরো অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়বে। পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে গোটা দক্ষিণ এশিয়া একটি মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। বড় শহরগুলো ধ্বংস হয়ে যাবে এবং প্রভাব পড়বে আশপাশের দেশ, এমনকি বিশ্বের ওপরও। সুতরাং যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না, বরং সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথেই রয়েছে প্রকৃত মুক্তি। ভারত ও পাকিস্তানের উচিত উত্তেজনা প্রশমন করে আস্থার পরিবেশ সৃষ্টি করা। এটাই এই অঞ্চলের জনগণের স্বার্থে একমাত্র যৌক্তিক পথ।